হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প এক কাপ চা, লেখা সাদিয়া খান সুভাষিনী। গল্পের পর্ব 6। ইকুমের নিস্তব্ধতা যেন প্রতিবাদের ভিন্ন এক সুর। রাশেদের কথা শুনে সে দাঁড়িয়ে বলল, বাচ্চা কখনো একটি সম্পর্কের কারণ হতে পারে না। একটা বাচ্চার জন্য যেমন স্বামী স্ত্রীকে এক থাকতে হবেই এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ঠিক তেমনি নিয়ম নেই স্বামী স্ত্রী এক ছাদের তলায় থাকার জন্য একটা সন্তানকে মায়ের গর্ভে খুন করে ফেলার। আমি আমার সন্তানকে কিছুই করব না। তার মায়ের গর্ভে বেড়ে ওঠার জন্য কিংবা পৃথিবীতে আসার জন্য কোনো সহমর্মিতার প্রয়োজন নেই, না আছে টিকে থাকার লড়াইয়ের জন্য অন্যের বাবার প্রয়োজন। প্রতিটি মা একজন যোদ্ধা। আমি নিজেই পারবো আমার সন্তানের সকল দায়িত্ব বুঝে নিতে। আপনি বরং আপনার হবু বউয়ের সাথেই থাকুন, 8টি মাস অপেক্ষা করুন। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব, মোহরানার কোনো টাকা কিংবা কোনো ক্ষতিপূরণ ছাড়াই। বুঝে নেবেন আপনাকে দিয়ে দিয়েছি। আর যদি আপনারা শারীরিক মেলামেশা নিয়ে চিন্তিত থাকেন তবে আমি আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছি। সামিনা একঘর লোকের সামনে প্রায় চিৎকার করে বলল, তোর চিন্তাভাবনা এতটা নিম্ন কেন ইকুম? আমিও একটা মেয়ে, আমার সম্মান নিয়ে এসব বলার অধিকার কাউকে দেয়নি। তবে আমি দিচ্ছি আমার স্বামীকে তোমাকে। এবার অন্তত কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার চিন্তা করো না। একজন নারীর এই সিদ্ধান্ত নিতে কতটা কষ্ট হয় তুমি বুঝবে না। তুমি যেমন তোমার মেয়ের কথা চিন্তা করে এসব করছো, আমিও তেমন আমার অনাগত সন্তানের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। কারণ জানো তো, আসলের থেকে সুদ বেশি প্রিয়। রাশেদকে কোনো কথা বলার সুযোগ দেয়নি ইকুম। এতদিন তার মনে হতো সে হয়তো ওদের অহেতুক সন্দেহ করছে, কিন্তু আজ তার কথায় নিজ মন থেকে সম্পূর্ণ উঠে গেল রাশেদ। কোনো এক বইতে সে পড়েছিল, পূর্বে ধানের ভাত না কি তেতো লাগে, ঠিক তেমনি তেতো লাগছে সব কিছু তার কাছে। দ্রুত পায়ে সে নিজের ঘরে ফিরে এলো। তার বাবাকে কল দিয়ে আগামীকাল তাকে নিতে আসতে বলেছিল সে। এখনও তার বাবার বাড়ির কেউ জানে না তার সাথে এত কিছু ঘটেছে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে যাচ্ছে সাগরিকার। তার হাত অজান্তে এগিয়ে যাচ্ছে পায়ের দিকে। ইচ্ছে হচ্ছে জোক এনে পায়ে ছেড়ে দিতে। জোক রক্তের সাথে শুষে নেবে তার ব্যথাও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে পুরো ঘর জুড়ে। জলো বাতাস বইছে বাহিরে। আজ মনে হচ্ছে পূর্ণিমা। কোথাও বৃষ্টি হয়েছে নাকি? আকাশটা পরিষ্কার। এক টুকরা মেঘ তুলোর মতন উড়ে এসে ঢেকে দিচ্ছে চাঁদকে। চাঁদ ঢাকা পড়ছে মেঘে, আবার মেঘ সরে যাচ্ছে, আবার চাঁদ উঁকি দিচ্ছে। চাঁদের দিকে তাকিয়ে তার বড্ড মন খারাপ হয়। চাঁদ আর রাঙামায়ের সুখ একরকম। সুখের আগমন তো হয়, মেঘ এসেও ঢেকে দেয়। শুনেছে চাঁদেও নাকি মরিচা ধরেছে। সাথে মরিচা ধরতে শুরু করেছে তাদের পরিবারেও। যা, চা নিয়ে আয়। তাজবিদের কণ্ঠে সাগরিকা ভ্রুকুচকে তাকিয়ে রইল। দাঁতে দাঁত চেপে সে বলল, বিয়ে করে বউকে হুকুম দাও না। আমাকে কেন জ্বালাতে আসো বাপু? কবে যে আমার বিয়ে হবে? কবে যে আমি এই বাড়ি থেকে যেতে পারবো? আল্লাহ, তুমি আমার দিকে চোখ তুলে তাকাও না কেন? বিয়ের এত শখ? হ্যাঁ, আমার বর্তমানে 3টা স্বপ্ন। বিয়ে, বিয়ে এবং বিয়ে। বিয়ে ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই। তো পাত্র দেখব? ঘটু মন্ত্রীরে বিয়ে করবিনি? তাজবিদের কথায় তার পিঠে ধুম করে কিল বসিয়ে দিল সাগরিকা। তারপর বলল, সত্যি করে বলো তো, আমার জন্য কি একটাও বিয়ে আসে না? একটাও না?
তুই বুঝবি না। আপনি গুরু, আমি শিক্ষক, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। সে কি অশ্লীল গান! যা গোমা বাইরে। বিয়ে কথা কি হলো? ভাইয়াকে বলে দেখি কি করা যায়, কত দূর। ভাই মাপ চাই, আমার বিয়ে করার দরকার নেই, তা প্লিজ বলিও না, পায়ে ধরি। রাত তখন গভীর। আজ পায়ে ব্যথা পাওয়ার জন্য তাজদিদ তাকে আচ্ছা মতো বকেছে, কারণ সে শুকনো জায়গায় আছাড় পড়েছিল। এমন নয় যে সে হিল জুতো পরেছিল, এমনি এমনি পরে ব্যথা পাওয়ার কোনো যুক্তিই নেই। গভীর রাতে সাগরিকার ঘুম কিছুটা হালকা ছিল। সে অনুভব করেছিল তার ঘরে কেউ হাঁটছে, আলতো স্পর্শ করছে তার পায়ে। ঘরে হঠাৎ সিগারেটের গন্ধে ভরে উঠেছে। উষ্ণ দুই ঠোঁটের স্পর্শ তখন সাগরিকার দুই পায়ে। কেউ পরম ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তার দুই পা। সাগরিকার হঠাৎ ভয় হতে শুরু করেছে। সে চাইছিল প্রাণপণে চিৎকার করতে। হঠাৎ তার দেহ নিস্তেজ হতে শুরু করলো। সে বুঝতে পারলো সে জ্ঞান হারাচ্ছে। তার ঘুম যখন ভাঙলো, তার মা মাথার কাছে বসে আছে, ইখুম তার পাশে। তাজদিদ তার ব্লাড প্রেশার মাপছিল। সে মাকে দেখে সে ফুপিয়ে কেঁদে উঠে বলল, মা, আমি আর কোনো দিন বিয়ের কথা বলবো না। বিয়ের কথা বললেই তেনারা কেন আসে? রাশেদ সকালবেলা নাস্তার টেবিলে বলল, আমরা বের হব কিছুক্ষণ পর। তার বড় ভাই নিশ্চুপ ছিলেন। এই মুহূর্তে তিনি বললেন, যেতে হলে তোমাকে এই বাড়ির সকল সম্পর্ক এবং সম্পত্তি ত্যাগ করতে হবে। কেন? তোমার অন্যায় আমি মেনে নিব না, তোমাকে মানতেই হবে। হয় সম্পর্ক, না হয় সম্পদ। বেশ, তবে নিয়ে আসুন কাগজ, আমার আপত্তি নেই। কিন্তু সামিনা আপত্তি করে বলল, সে যাবে না, তার অধিকার সে ছাড়বে না। কারণ চেনহার ভবিষ্যৎ, যে চেনহার ভবিষ্যতের রাশেদকে আগে তাকে নিশ্চয়তা দিতে হবে ইকুমের সন্তান পৃথিবীতে আসবে না। তার কথা শুনে রাশেদ বলল, বেশ, তবে তাই হোক। আজই তবে হবে ইকুমের অ্যাবর্শন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।